আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডিজিটাল ভয়েস রেকর্ডার। এই ডিভাইসের মাধ্যমে আপনি যে কারো ভয়েস রেকর্ড করতে পারবেন। আপনার আশেপাশে কি কথাবার্তা হচ্ছে এই ডিভাইসটি রেকর্ড করে ফেলবে এবং এটা শুধুমাত্র ভয়েস রেকর্ডারের জন্যই কিন্তু এই ডিভাইসটি তৈরি করছে। এই জন্য এই ডিভাইসে যা রেকর্ড হয় ক্লিয়ার একটা সাউন্ড আপনি পাবেন। শুধুমাত্র এটা অডিও রেকর্ডার, ডিজিটাল ভয়েস রেকর্ডার। তো এখানে কনফিগারেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু দেখে নিন। তো এই ডিভাইসটি এটা খুবই দরকারি একটি ডিভাইস। তো এই ডিভাইসটি আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে আপনি আপনার অফিস বা মিটিংয়ে যা কথাবার্তা হচ্ছে বা যা আলোচনা হবে আপনি খুব সহজে এটাতে রেকর্ড করতে পারবেন। ছোট্ট একটি ডিভাইস আপনি পকেটে রেখে দিলেন, পকেটেও যদি আপনি কোথাও যাচ্ছেন রেকর্ড করতে চাচ্ছেন সেই কথাটা এটাতে আপনি খুব সহজে পকেটে রেখে রেকর্ড করতে পারবেন। এবং ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাই একটি ইউজার ম্যানুয়াল আপনারা দেখতে পাচ্ছেন। এই ইউজার ম্যানুয়াল কিন্তু খুবই ইজিভাবে লেখা আছে যে এই ডিভাইসটি আপনি কিভাবে ব্যবহার করবেন, খুব স্পষ্ট লেখা আছে, খুবই সহজ ডিভাইসটি চালানোর। তো এখানে একটি ডাটা কেবল আছে, এই ডাটা কেবলের মাধ্যমে এখানে চার্জ দিতে পারবেন। এই ডিভাইসে যে ইউএসবি পোর্টটা আছে এটা দিয়ে আপনি ডাটা কেবল মোবাইলের যে আপনার যে ডাটা কেবল আছে সেটাতে লাগিয়ে এটাতে চার্জ দিলেন, একবার চার্জ দিলে অনেকক্ষণ চলে। এখানে একটি হেডফোন দেওয়া আছে, এই হেডফোন দিয়ে আপনি এই ডিভাইসে যা রেকর্ড হবে সেই রেকর্ডটা আপনি এই হেডফোনের মাধ্যমে যদি চান শুনতে পাবেন। এখানে আপনি পোর্টটাতে লাগিয়ে দিলেন, হেডফোনটি কানে লাগিয়ে দিলেন, এটাতে যা কথাবার্তা রেকর্ড হয়েছে সেটা খুব সহজে শুনতে পারবেন। এবং এই ডিভাইসে যে কথাগুলো রেকর্ড হবে সেই কথাগুলো আপনি সে ফাইলগুলো, সে রেকর্ডের ফাইলগুলো আপনি এটাতে ইউএসবি পোর্ট যেমন আছে এটা চার্জ দেওয়া যাবে এবং এটা ডাটা কেবল, এটা কম্পিউটারের মধ্যে লাগিয়ে দিবেন। আপনার এখান থেকে যে ফাইলটা সেটা কম্পিউটারে ট্রান্সফার করে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাই যে এই ডিভাইসটি কাজ কী এবং কিভাবে এটি ব্যবহার করবেন। তো পাতলা একটি ডিভাইসটি দেখতে এরকমভাবে উপরের দিকে আপনার খেয়াল করে দেখুন একটি অন অফ বাটন আছে। এখন যদি আপনি এটাতে অফ আছে, এখন যদি এই বাটনটাতে অন করেন তাহলে হবে কি, এখানে দেখতে পাচ্ছেন লাল একটি লাইট জ্বলে আছে। এখন এটা 3 বার অন অফ হবে, এই যে 1 বার 2 বার 3 বার। এখন 3 বার এই লাইটটা যখন হয়ে গেল, এখন কিন্তু কথাগুলো রেকর্ড শুরু হয়ে গেছে। অর্থাৎ আমি এখন যে কথাগুলো বলছি এটাতে রেকর্ড হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আপনি অফ করবেন ততক্ষণ এটাতে রেকর্ড হতেই থাকবে। মিটিং আপনার যা করলেন সেই মিটিংটা শেষ হলো, শেষ হওয়ার পরে অবশ্যই আপনি এটা অন করা আছে এটাকে অফ করে দিবেন। অফ করলে হবে কি, যা রেকর্ড হলো সেটা অটোমেটিক এটাতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি সেই ডাটা কেবল দিয়ে আপনি কম্পিউটারের মাধ্যমে পার করতে পারবেন, অথবা আপনি যদি চান শুনতে চান তাহলে হেডফোনটা দিয়ে আপনি সেই কথাগুলো কী রেকর্ড হলো সেটা শুনতে পারবেন। এখন হেডফোন লাগানোর পরে আপনি শুনবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই। এখানে হেডফোনটা লাগাই দিলেন, লাগানোর পর আপনি কথাটা শোনার জন্য এখানে প্লাস মাইনাস বাটন দেওয়া আছে। এখানে মাইনাস বাটনে যদি একবার চাপ দেন তাহলে এখানে যে ফাইলটি রেকর্ড আছে সেই ফাইলটা প্লে হবে, আপনি হেডফোন দিয়ে শুনতে পাবেন। আপনার যদি অনেকগুলো ফাইল থাকে তাহলে আবার মাইনাস বাটনে চাপ দিবেন, তাহলে পরেরটা শুনতে পারবেন। আবার যদি চাপ দেন তারপরেরটা শুনতে পারবেন। এভাবে আপনি অনেকগুলো ফাইল আপনি এই বাটনটাতে মাইনাস বাটনটাতে চাপ দিয়ে দিয়ে শুনতে পারবেন। প্লাস বাটনে চাপ দিলে আবার প্রথম দিকে চলে যাবে, প্রথমের ফাইলটা যেটা রেকর্ড হয়েছে সেটাতে আপনি প্লাস বাটনে চাপ দিলে সেটা শুনতে পারবেন। আবার প্লাস বাটনে চাপ দিলে আবার পরেরটা, এভাবে প্লাস মাইনাসে চাপ দিলে আপনার সেই রেকর্ডগুলো ফাইলগুলো আপনি শুনতে পারবেন। এবং এই প্লাস মাইনাস বাটনটি এই হেডফোনের ভলিউম বাড়ানোর কাজেও কিন্তু কাজে লাগে। তো এই প্রোডাক্টটি একটি ডিজিটাল ভয়েস রেকর্ডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।